সুন্দরবনের নদী চরে ছোট ছোট নালার ভিতরে যে গাছের গোড়া আছে সেই গাছের গোড়ায় খ্যাপলা জাল বা ঝাঁকি জাল দিয়ে বের দিয়ে তারপরে মাছ ধরা হচ্ছে। আপনারা সেই দৃশ্য দেখতেছেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কাছে এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষ পর্যন্ত এই গাছের গোড়া থেকে কী পরিমাণে মাছ পাওয়া যায় সেই দৃশ্যের অপেক্ষায় আমরাও যেমন, তেমনি আপনাদেরকেও সেই দৃশ্য দেখানোর জন্য আমরা এই ভিডিওগ্রাফি তৈরি করতেছি। তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত। নদীর পার্শ্ববর্তী তথা নদীতে আজকের প্রচুর পরিমাণে বাতাস, আর এই বাতাসের কারণে হয়তোবা আমাদের কথা শুনতে আপনাদের সমস্যা হইতে পারে। এজন্য আন্তরিকভাবে আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তাহলে দেখুন শেষ পর্যন্ত। এই যে গাছের গোড়া দেখতেছেন, এই গাছের গোড়ায় অনেক সময় এক একটা গাছের গোড়ায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, আবার কিছু কিছু গাছের গোড়ায় দেখা যায় যে কিছুই পাওয়া যায় না। এর কারণ হচ্ছে, যদি কেউ আমাদের আগে এই গাছের গোড়ায়, অর্থাৎ এখন থেকে 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে যদি কেউ এই গাছের গোড়ায় জাল দিয়ে বা হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করে, তাহলে এখানে আর মাছ থাকবে না, মাছ সরে যাবে। আর যদি কেউ না ধরে সেক্ষেত্রে এখানে মাছ পাওয়া যাবে। এই যে দেখেন পিছনে সুন্দরবনের জঙ্গল, যত দূর চোখ যাবে তত দূর শুধু গাছ আর গাছ। নদী চরের উপরে হাজার হাজার গাছের গোড়া পড়ে আছে। এই যে গাছের গোড়াগুলি দেখতেছেন, এগুলি হচ্ছে কেওড়া গাছের গোড়া। এই অংশে সব কেওড়া গাছ, কারণ দক্ষিণ সুন্দরবনের এই শেষ অংশে সুন্দরী কাঠ বা অন্য অন্য যে গাছ আছে সেগুলি খুবই কম, কারণ এখানকার পানি খুবই লবণ, যার কারণে কেওড়া গাছের সংখ্যা এখানে বেশি। আপনারা জানেন যে লবণ পানি যেখানে থাকে ওখানে সুন্দরী কাঠ তেমন একটা হয় না। আর এই যে দিকটা দেখতেছেন, আমি যদি আপনাদের দক্ষিণ দিকটা দেখাই, দক্ষিণ দিকটা হচ্ছে আপনার মাইল কি মাইল, মনে হয় যেন মরুভূমি। আসলে এটা মরুভূমি না, এটা হচ্ছে নদীর যে চর, সেই চর। এই চরের পরেই নদীর শুরু, আর সেখান থেকেই আপনার বঙ্গোপসাগর শুরু। আচ্ছা, আমরা জাল তোলা হয়েছে, দেখা যাক জালে কী মাছ আসছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। কী মাছ চাইছে? কাটলি চিংড়ি। আচ্ছা, ব্যাগের ভিতরে কী মাছ আছে সেটাও একটু আপনাদেরকে দেখাই, আর কত টান দেওয়ার পরে এই মাছ পাইছে সেটাও বলি। এই যে দেখেন, এখানে হচ্ছে আপনার সব কাটালি চিংড়ি বা অন্য অন্য মাছ। আর এই মাছগুলি কয়েকটা বেড়ে পাইছে, তো 5-7টা বের দিচ্ছে তারা, আর সেই 5-7টা বেরেই কিন্তু এই মাছগুলি পাওয়া গেছে। তার মানে সব বেড়ে যে মাছ পাওয়া যাবে তা না। এই যে বেড়টা দিল, এই বেড়ে তেমন একটা মাছ পাওয়া যায় নাই, কিন্তু আগের গুলায় মোটামুটি যা পাইছে তারা সন্তুষ্ট। সবাই ভালো থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।